বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের রিভিউ। স্বর্ণলতা শিখাকে বলছে, তোর কিন্তু বহুত বার বেড়েছে। অভি বলছে, ঠাম্মি ওর তো কোনো দোষ নেই, তোমার রাগ ভাঙানোর জন্যই এইগুলো করা হয়েছে। তাছাড়া রেগে থাকার কথা আমার। চলো তুমি খেয়ে নেবে। এদিকে অভির মা অভি আর ছুটিকে অফিসে যাবার জন্য টিফিন করে দিয়েছে। তারা চলে গেলে স্বর্ণলতা ঈশাকে বলছে, খুব তাড়াতাড়ি ওই জ্যোতিষীকে ডাকতে হবে বাড়িতে, না হলে একবার যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় ওদেরকে আর আলাদা করা যাবে না। এদিকে মানালি সবাইকে বলছে যে পরি মানে ঝুমকির পায়ে কোনো জরুল দেখেনি। জ্যোতির্ময় তখন বলছে, অসম্ভব, তুমি ভুল দেখেছো, রাতে না ঘুমিয়ে তোমার এই রকম হয়েছে। ঝুমকি তারপর সেখানে এলে হিরণময় তাকে বলে পায়ের জরুলটা দেখানোর জন্য। ঝুমকি পায়ের জরুলটা দেখালে মানালি অবাক হয়ে যায়, বলে আমি কি এতটা ভুল দেখলাম? ঝুমকি মনে মনে বলছে, তুমি তো কাকিমা জানো না ঝুমকির জালোয়া, তোমার যখন প্রথমেই আমি এখানে ঢুকলাম তোমাদের সব কথা আমি শুনে নিয়েছি আর চট করে গিয়ে পায়ের জরুলটা এঁকে এসেছি। ছুটি আর অভি এদিকে অফিসে ঢুকেছে। ইন্দ্র পিছন ফিরে ফাইল পড়ছে। তখন অভি পিছনটা দেখে ভাবছে, কাল রাত্রে রোলের দোকানের যে ছেলেটাকে দাঁড়াতে বলেছিলাম একদম ডিটো। ইন্দ্রর পিছনে চুলের কাটিংটাও একই রকম লাগছে। ইন্দ্রকে জিজ্ঞাসা করে কাল রাত্রে সে কোথায় ছিল। ইন্দ্র বলে যে আমি বাড়িতেই ছিলাম। তখন বলে, না তুই মিথ্যে কথা বলছিস, অভিমন্যু শঙ্কর রায়চৌধুরীর চোখ কখনো মিথ্যে হতে পারে না, আমি রোলের দোকানের সিসিটিভিটা চেক করব। তখনই আনন্দ বলে সেই ছেলেটা চা নিয়ে এসেছে, যে অভি আর ছুটির ঘরে চুরি করতে ঢুকেছিল। অভি বলছে, এই চোরের হাত থেকে আমি চা কফি কিছুই খাবো না। অভি তারপর ছুটিকে বলে যে বরানগর জোড়াখুল মামলার ফাইলটা খুঁজে আনতে। ছুটি বলে, আপনার কপালে খুনের মামলা ছাড়া কিছুই জোটে না দেখছি। ছুটি এদিকে ফাইলগুলো খুঁজছে। সেই ফাঁকে জ্যোতির্ময়ের ছেলে বলছে, বন্ধ ঘরে ছুটির দম বন্ধ হয়ে যায়, তাই সে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। ছুটির এদিকে শ্বাসকষ্ট হচ্ছে। অভি বলছে কখন গেছে ফাইল আনতে। আনন্দকে ডাকে, বলে যে 1 মিনিটে ডাকলেই চলে আসবে। ছুটিকে খুঁজতে গিয়ে দেখে দরজার সামনে জ্যোতির্ময়ের ছেলে দাঁড়িয়ে আছে। বলছে, এরা এখানে কি করছে? দরজার ভিতর থেকে ধাক্কানোর আওয়াজ আসছে। দরজা খুলে ভিতরে দেখে ছুটির শ্বাসকষ্ট হচ্ছে। ছুটিকে বলছে অভি যে এখন ফাইল খুঁজতে হবে না, আপনি এখান থেকে চলুন। কিন্তু ছুটি তো ফাইল খুঁজবে, নিয়েই ছাড়বে। তখন ছুটি ফাইলটা হাতে পাচ্ছে না, সে পড়ে যায় অভির কোলে। অভি বলছে, আপনি আমাকে বলতেন না আমার ব্রেনের ডান দিক বা দিক সংযোগ নেই, নিজেরই তো সংযোগ নেই। ছুটি তারপর জ্যোতির্ময়ের ছেলের চেম্বারে আসে আর বলে যে সিসিটিভি ক্যামেরায় দেখেছি যে তুমি বাইরে থেকে দরজাটা বন্ধ করেছো। এই ছুটির সাথে কিন্তু লড়তে আসলে কানটা মুড়ে দেব, সাথে নাকটাও মুড়ে দেব। জ্যোতির্ময়ের ছেলে বলছে, সত্যিই তো একদম দিদির মতো শাসন করছে, কিছু চাইলেও বলতে পারছি না। স্বর্ণলতা এদিকে ছুটিকে ফোন করে বলে অভি আর ছুটিকে এক্ষুনি বাড়ি ফিরে আসতে। তারা বাড়ি ফিরে গিয়ে দেখে যে একটা জ্যোতিষী বাড়িতে এসেছে, তার নাম এসি মানে আচার্যচন্দ্র। অভি বলছে, এমনিতেই যা গরম পড়েছে একটা এসিতে হচ্ছে না, এই এসিটা আবার কোত্থেকে এলো? জ্যোতিষী বলছে, সমস্ত গ্রহ নক্ষত্র আমার হাতে চলে, আমি যা বলি তারা উঠবোস করে, ওঠে আর বসে। অভি তারপর তার ঠাম্মিকে বলে দিস এই সার্কাস দেখার জন্য কত টাকা দিয়ে তাকে নিয়ে এসেছে। জ্যোতিষী বলে, দেখবে আমি কি করতে পারি, আমি চাইলে এই লাইটগুলো অফ করে দিতে পারি এক্ষুনি। তারপর সে লাইটগুলো অফ করে দেয়, সবাই অবাক হয়ে যায়। আগামী পর্বে দেখা যায় জ্যোতিষী বলছে অভি আর ছুটি একসাথে থাকলে অমঙ্গল হবে। ছুটি তখন বলে, বেশ আমি থাকবো না। এদিকে ঝুমকি একটা কলা নিয়ে ছুঁড়ে দিয়েছে ছুটির পায়ের তলায়, যাতে সে স্লিপ কেটে পড়ে যায়। তখনই স্লিপ কেটে ছুটি সোজা গিয়ে অভির মুখে চুমু খায়।